আইরিশ টিভিতে স্বাগত। ইতিহাস সাক্ষী, বিএনপি কখনোই আন্তর্জাতিক সম্পর্কে ভালো ছিল না, সেটা আবার প্রমাণিত হলো। প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুরোধে ভারত সরকার 5ই আগস্ট 2026-এ অনলাইনে শেখ হাসিনা ভাষণ প্রদান সম্পর্কে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এটি একটি বেসরকারি উদ্যোগ। ভারত সরকার এই ভাষণের কোনো দায়ভার নেবে না। The interaction that you are referring to is being organized by a private media entity. The government has no involvement whatsoever in it. Neither does it endorse any views that may be expressed at the forum. এবং এটা বন্ধও করবে না। এই কথার মানে হচ্ছে ভারত বিএনপিকে চাপের মধ্যে রাখতে চায়। বিএনপি যদি ভারতের কথা না শোনে, এই জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায় আওয়ামী লীগকে রেডি করে রাখছে ভারত। এরই মধ্যে আমেরিকান দূত বাংলাদেশে এসে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সঙ্গে মিটিং করেছে, কিন্তু সরকারি দল বা বিরোধী দল কারোর সঙ্গেই মিটিং করেনি। খুব বিপদে আছে বিএনপি এবং বিএনপির কাছে খুব বেশি একটা পথ খোলা নেই। বিএনপির সবচেয়ে বড় সমস্যা হলো দেশ শান্ত রাখা। বিরোধী দল যদি এই সমস্যার সমাধানে সরকারের সঙ্গে না থাকে, তাহলে বিএনপি তার সরকার টিকিয়ে রাখতে পারবে না। ইতিহাস বলে বিএনপি কখনোই সুষ্ঠুভাবে কোনো সরকার সম্পাদন করতে পারেনি। আন্দোলনেও বিএনপি ভালো না। ছোট দলের উপরে অন্যায় অত্যাচার করছে ঠিকই, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আন্দোলনে বিএনপি পেরে উঠবে না। এই 5 মাসের বিএনপি সরকারে এখন পর্যন্ত জাতীয় ছোট একটা কোনো সমস্যাও বিএনপি সমাধান করতে পারেনি। গত 5 মাসে বিএনপি শুধু একটা কাজ করেছে, দেশ দখল। এবং এই দেশ দখলের কারণে সাধারণ জনগণ খুব বিপদে পড়েছে। ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে, এখন যাই কিছু হোক না কেন, ভুগতে হবে সাধারণ জনগণকে। আপনারা কি বলেন?